দুপুরবেলা লাঞ্চের পরে আমি ভোকাট্টা হয়ে যাই, কারণ শাশুড়ির পুত্রকে দত্তক নিয়ে আমার মনে হয় যেটা চা। তো দেখো বন্ধুরা, সকাল সকাল মাথাটা কিরকম গরম হয় দেখো। আজকে আমার অবস্থা দেখো, ভাতের ফ্যান পরে দেখো কি অবস্থা। ডাল ফুটাতে গিয়ে ডাল ঢাকা দেওয়া ছিল, সেটা পরে কি অবস্থা। মানে আমার নিজের উপরেই নিজের রাগ লাগছে। ডালের বাটির যে অবস্থা দেখেছো কেমন, মানে মাথা এত গরম লাগছে না, মানে কথা আমার তুতলিয়ে যাচ্ছে একদম। এগুলো পরিষ্কার করতে কেমন লাগে বলো তো। তোমরা তো করো, তোমরা তো মানে এটা ব্যাপারটা ফিল করতে পারছো। মানে আমার একলা একলাই মাথা গরম হয়ে আছে। মানে কীভাবে সকালটা শুরু হলো। এখানে পেঁয়াজ ভাজি কেন বলো তো, মানে পটল পোস্ত করবো, রান্না করব কি এখন আমার মনে হচ্ছে কতক্ষণে রান্না শেষ হবে। এই জায়গাটা ঝাঁকাঝাঁক পরিষ্কার করব, ভালো লাগছে না জানো তো। তো সকাল সকাল তোমাদের সঙ্গে একটা খারাপ অবস্থা, বেহাল অবস্থা শেয়ার করলাম। তো এবার ইন্ট্রোটা দিয়ে নিই, ইন্ট্রোটা দিয়ে একটা সুখবর তোমাদেরকে জানাবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি, সুখবর সাথে নিয়ে ভালো আছি। হয়ে গেল ইন্ট্রো, এবার ভালো খবরটা দিই। গত ভিডিওতে আমি বলেছিলাম, একটা থাম্বনেল দিয়েছিলাম অনলাইন বিভ্রাট। তোমাদেরকে সমস্তটাই ভিডিওতে জানিয়েছি। যারা ভিডিওটা দেখে থাকবে তারা তো জেনেই গেছো, আর যারা ভিডিওটা দেখোনি তারা তো জানো না, তাদেরকে আমি একটুখানি বলে দিই। পারলে আমার ভিডিওটা দেখে নিও, তাহলে আমার মনের কন্ডিশনটা কী ছিল ভিডিওটাতে পরিষ্কার ফুটে উঠেছে। তো আজকে আমি খুব ফ্রেশ মুডে আছি, কেন কি 3 তারিখে অনলাইনটা করা হয়েছিল, সেটা তোমাদেরকে বলেছিলাম। 15 দিন টাইম দিয়েছিল টাকাটা ব্যাকে আসার জন্য অ্যাকাউন্টে। তো কালকে, হ্যাঁ কালকে 10টা 15-তে টাকাটা ব্যাকে চলে এসছে, পুরো 882 টাকায় অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটা একটা মানে আমার কাছে এখন কি বলবো, বিশাল বিশাল সুখবর। তো মনটা একদম খুশখুশ 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 হয়ে গেছে আমার। তো খুব ফ্রেশ মুডে আজকে ভিডিও করছি। আজকে আবার গলগল করে কথা বলতে ইচ্ছা করছে, মানে ট্যাঙ্কের জল যেমন ওভারফ্লো হয়, আমার ভেতরে কথা আজকে ওভারফ্লো করার জন্য ব্যস্ত, কিন্তু করে চেপে রাখছি, কাজকর্মগুলো করতে হবে না, ওই জন্য। পাপ ছাড়ে না বাপকে। ওই যে গ্যাসের জায়গাটা হয়ে আছে, ওটা আমাকে আজকে করতে হবে। মাথাটা কেয়াটা আমার নড়ে গেছে এই গ্যাসের জায়গাটা দিকে। আর প্রচণ্ড প্রচণ্ড রকম গরম লাগছে, বৃষ্টি আবার কোথাও উধাও হয়ে গেছে। তো যাই হোক, চলো সারাটা দিন কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাটা দিন বলতে তোমরা ম্যাক্সিমাম টাইম দেখবে দুপুরবেলা লাঞ্চের পরে আমি ভোকাট্টা হয়ে যাই। কেন বলো তো, ঘুমিয়ে পড়ি, ওই জন্য ম্যাক্সিমাম টাইম আমার আসা হয় না। গুড ইভিনিং, গুড নাইট, এটাতেই আমি আসি। তো তোমরা বোধহয় আমার এটাতেই অভ্যস্ত হয়ে গেছে। তো চলো, যদি পারি এমনি না হয়ে এমনি হয়ে যাব, আর যদি না পারি তাহলে ওই অবস্থায় আমার থাকবে। কিন্তু আমার সঙ্গে থেকেও সাথে থেকেও, ঠিক আছে? এখনের মতন টাটা। তো বন্ধুরা দেখো, ঘড়ির কাঁটা 11টা 25, এখন 11টা 25 বাজে, মানে বেলা 11টা 25। দেখতে পাচ্ছ চারিদিকে আলোয় আলোকিত। আর এবার চলো তোমাদের ধীরে ধীরে নিয়ে যাই আমার কিচেনের দিকে। ধাক্কাধাক্কি করার কোনো চান্স নেই, ধীরে ধীরে চলো আমার সাথে। দেখো গ্যাসের জায়গাটা মুছে ফেলেছি, ঝাক্কাস হয়নি, মোটামুটি হয়েছে, মিডিলে আছে। হ্যাঁ, আর একটু পরিষ্কার করতে পারলে ভালো হতো, কিন্তু বেলা হয়ে গেছে, 11:30 বাজতে চলেছে। আজকে যদিও সানডে, আমার বর মশাই বাড়ি নেই, ও গেছে রবিবারে, আজকে ডেভেলপার মিটিং আছে, ওই জন্য গেছে, চলে আসবে। ওই জন্য বেশি সময় কিচেনে আমি কাটালাম না। মানে চিন্ময় আসলে একটুখানি গল্প গোজা হবে, খাওয়া দাওয়া হবে, ওই জন্য ওই টাইমটা ওর জন্য একটু রেখে দিলাম। হ্যাঁ, তো চলো এইটুকু দেখিয়ে দিলাম, নিয়ে এবার স্নান টান করি। ও চলে আসবে, একটু পরেই চলে আসবে বললে, আমি চলে এসেছি। রিসরাতে চলে এসছে, আমরা শ্রীরামপুরে থাকি, ও রিসরায় চলে এসছে, মানে চলে আসছে একটু পরে। তো তাড়াতাড়ি আমি গ্যাসের জায়গাটা যেটুকু হয়েছে কমপ্লিট করে রেখে দিলাম। আর বাইরের দেখো অবস্থা দেখো, উফ প্রচণ্ড গরম লাগছে গো। তো চলো এবার আমি স্নান দান করে নিই, ঠিক আছে? লাঞ্চ হয়ে গেছে, এখন 2টো বেজে গেছে, বসে বসে এটা খাচ্ছি। এটা কি বলো তো, আমলকি। আমি খুব ভালো খাই, মাঝে আমি নিজে কিনে নিয়ে আসছিলাম, এটার একটা ব্যাপার আছে, হিস্ট্রি আছে, নিজে কিনে এনে খাচ্ছিলাম। এবার কি হয়েছিল জানো, দেখো এটা কত বড়। তো খেতে খেতে একটা এমন হয়ে গেছিল না, আমার এটা নেশা হয়ে গেছিল।
মানে খাবার পরে কি সবসময় খাচ্ছিলাম, তখন নিজেই নিজেকে চেক করলাম যে এটা আমার একটা অ্যাডিকশান হয়ে গেছিলো, তারপরে খাওয়া বন্ধ করে দিয়েছি। গতকাল হঠাৎ দেখি চিন্ময় বেরিয়েছিল, ভাইয়ের জন্য কুরকুরের প্যাকেট এনেছে আর আমার জন্য এটা এনেছে, আমার জন্য একটা কুরকুরের প্যাকেট এনেছে প্লাস এটা এনেছে। ওকে আমি বললাম কি তুমি আনতে গেলে কেন, কারণ এটা আমি বন্ধ করে দিয়েছি, এটা খাবার আমার প্রচণ্ড রকমের নেশা হয়ে যাচ্ছে, না ওই জন্যই আমি এটাকে বন্ধ করে দিয়েছি, তুমি আবার আনলে এটা খেলেই আমার মনে হবে খাই খেয়ে। তো বললো না খাও না, অন্য খাতি। এটা খুলেছি একটু সকালে, 3টে অলরেডি খেয়ে নিয়েছি, আবার খাচ্ছি। আজকে আমি সকালবেলা তোমাদেরকে বলেছি না যে আমার ঘুম পায়, তখনই ঠিক করলাম যে যতই ঘুম পাক আজকে একটু তোমাদের কাছে আসবো, তারপরে শুবো। বালিশের উপর পা দিয়ে রেখে দিয়ে দেখো আমার বালিশটা, মানে তোমাদের সঙ্গে কথা বলি শুয়ে পড়বো, মানে জোর করে বসে রয়েছে, আমাকে মানে বালিশটা ডাকছে আয় 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 করে, তবু আমি একটু কথা বলবোই দুপুরে, সেই জন্য একটু কথা বললাম। এটাও খেয়ে নিলাম, এবার একটুখানি ওয়াশরুম যাব, ওয়াশরুম থেকে এসে আবার একটা মুখে দেবো, নিয়ে শুয়ে পড়বো। আবার দেখা হচ্ছে সেই বোধহয় সন্ধেবেলা, আবারও দেখি টার্গেট করছি বিকেলে চা খাবার সময় যদি আসতে পারি, টার্গেট করে করে ভিডিও করতে হচ্ছে আমাকে, কি অবস্থা। একটু ঘুমাই এবারে। তো দেখো বন্ধুরা, আমি উঠোনে নেমেছিলাম, পেছনের বাড়ির কাকিমা ডেকেছিল, তালের বড়া করেছে সেটা দেবে বলে, তো দরজাটা এমনি ভেজিয়ে আমি গিয়ে তালের বড়াটা পাঁচিলের ওপার থেকে নিচ্ছি, নিয়ে কাকিমার সঙ্গে একটু কথা বলছিলাম। ও মা এসে দেখি দেখো কি সুন্দর করে বসে আছে দরজা আগলে, আমি ওর সঙ্গে অনেক কথা বলেছি, অনেকক্ষণ ধরে কথা বলছি, কিন্তু না উঠছে না, সেগুলো আমি ভয়েসগুলো দিইনি, শুধু এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওর কোনো যাবার নামই নেই, কি ভালোবেসে এখানটা বসে আছে, দেখো সবই ভালো জানো, কিন্তু কি বলবো, যখন পটি করে দিয়ে যায় না এই জায়গাটার মধ্যে, অনেক সময় দেখি সকালবেলা উঠে পটি করেছে, তখন আমার খুব রাগ হয়। কিন্তু চাউনিটা দেখো কি সরল সাদাসিধা না, আমার মুখের দিকে কিন্তু তাকিয়ে আছে, এখানে আমি দাঁড়িয়ে আছি, ও আমাকে দেখছে, আবার মেয়ে ও করে ডাকছেও, আমার এমনি খুব ভালো লাগে। কিন্তু এই যে দুষ্টুমিগুলো করে পটি করে, এখন ভালো লাগে না। আর ভালো করে দেখছে আমার হাতের মধ্যে বাটিটা, তো ও ভালো করে পর্যবেক্ষণ করছে যেন কি, একবার ভাবছি দিই, তারপরে ভাবছি না, যদি না খায়, যদি বা খেলে কিছু হয় তেলের জিনিস, ওই ভয় আমি দিচ্ছি না, আমি মানে ভয় পাচ্ছি আর কি দিতে। আর ও খালি আমাকেই ফলো করছে, আমি কি করছি না করছি। ওকে আমি এখানে বলছি আমাদের বাড়ি যাবি, উপরে যাবি, ওই ম্যাও ম্যাও করছে, দেখো এইবার ভয় পেয়ে গেছে, ভয়ে দৌড় দিয়েছে দেখো, তাও আমি পিছন থেকে ওকে ডাকছি আয় আয়, কিন্তু ও কোনো কথা শুনছে না, চলে যাচ্ছে, ভয় পেয়ে গেছে। অনেকক্ষণ কথা বলার পরে মানে আমি যেন ওর কাছে সন্দেহভাজন ব্যক্তি হয়ে গেছি, কিছু না করেই সন্দেহভাজন ব্যক্তি হয়ে গেলাম। ওকে যে আমি কত ভালোবাসছি ও এটা বুঝতে পারছে না, আর আমার কথা শুনে দেখো পিছনের লেজ নাড়াচ্ছে, এইবারে চলে যাবে বুঝতে পারছি। ওকে কিছুতেই ধরে রাখা যাবে না, যে যাবার সে তো যাবেই, বলো, রাখা যাবে না। কি করবে এবারে দেখো, এই দেখো লাফ দিয়ে তুলসী মঞ্চে উঠলো, এবার পাঁচিলে উঠে চলে যাবে। ওরা এভাবেই আমাদের বাড়ি থেকে বেরোয়। তো সন্ধে হতে না হতেই দেখো ঝমঝম করে বৃষ্টি নেমেছে, বৃষ্টিটা স্ট্রিট লাইটের আলোতে বোঝা যাচ্ছে, কিন্তু দেখো এমনিতে ক্যামেরা বন্দি হচ্ছে না বৃষ্টিটা, বেশিক্ষণ মনে হচ্ছে হবে না, এতে ঠান্ডাও হবে না পরিবেশ। দেখো রাস্তাটা দেখো ভেজা, কিন্তু বৃষ্টির ফোঁটা বোঝা যাচ্ছে না এখানে, ওই জন্য এই স্ট্রিট লাইটের আলোটা আমি ক্যামেরা বন্দি করলাম যাতে বৃষ্টিটা বোঝা যায়, আর আলো অন্ধকারের মধ্যে তো। আর এখানে দেখো আজকে আমি ওভার টাইমে রান করছি, কারণ কি সকালবেলা যে ভাত করেছিলাম ভাত কম হয়ে গেছে, লাঞ্চের পরে আর ভাত নেই, এই জন্য ডিনারের জন্য ভাত হচ্ছে। আমি অবশ্য ভাত খাবো না, ওরা দুজনে ভাত খাবে, ওই জন্য আমাকে ওভার টাইম করতে হচ্ছে। এই বেলা আবার রান্নাঘরে আসতে হলো, বর এখানে বসে বসে কম্পিউটারে ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত। মাসকাবারি তেলগুলোকে ভরবো, বোতলে বোতলে তেলগুলো ভরে রাখলে না খুব সুবিধা হয়, মানে প্রত্যেকটা প্যাকেট শেষ হলে কাটতে হয় না, একবারে সব বোতলে স্টোর করে রাখবো, একটা বোতল শেষ হবে একটা বোতল ধরবো। আর এখানে আমি আমার কাজ করছি, আর চিন্ময় কম্পিউটারের কাজ করছে কি ঠিকই, কিন্তু একটা কথা ইকো হয়ে যাচ্ছে আমার কানের কাছে। আর সকালবেলা যেমন মাথা গরম হয়েছে নিজের কারণে, এবার আমার বরের কারণে আমার মাথাটা গরম হচ্ছে, চা দাও, এই একটা কথা। এই আমি এখন ভাবি কি এই যে চা কথাটাকে মনে হয় ব্যান করে দেওয়া উচিত,
মানে এত রাগ হচ্ছে না, এবার বেশিক্ষণ বলতে থাকবে, তারপরে যখন আমি একটা জোরে কিছু বলবো তখন নিজে চা করে নেবে। অবশ্য নিজের মাঝে মাঝে নিজে করে নেয়, আমিও মাঝে মাঝে বলি, কিন্তু এখন বলেই যাচ্ছে, আমার মাথাটা গরম করে ছাড়বে। তো আমি এক এক সময় আমি ভাবি, জানো তো, বর কাকে বলে? আমাকে যদি জিজ্ঞেস করে বর কাকে বলে, আমি বলবো শাশুড়ির পুত্রকে দত্তক নিয়ে আমার মনে হয় যেটা চা খাইয়ে মানুষ করাকে বলে বর। আমি চা খাইয়ে আমার বরকে মানুষ করছি মনে হয়, ওনার থেকে পুত্র দত্তক নিয়েছি আমি, এটাকেই বর বলে। আর তোমার ভালো মাথাটা বিগড়ে দেওয়ার নামই হচ্ছে বর। তো যাই হোক, তেলগুলো এখানে আমি ঢালছি একটা একটা করে বোতলে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন, ততধিক গরম লাগছে কি বলবো। আর সামনে দাঁড়িয়ে বকর বকর করছে বলে আমি একটু তাকালাম ওর দিকে। আমার মুখটা দেখতে পাচ্ছে এখানে গম্ভীর, আমি যত গম্ভীর হয়ে থাকবো তত চা চা বলে যাবে। মানে আমার এক সময় কি মনে হয় জানো, বাড়ি থাকলে চা দাও না বললেও মনে হয় যেন চা চা বলছে। মানে এটা একটা আমার মানে কানের মানে ইএনটি দেখাতে হবে, মানে কী রোগ হয়েছে, কানের গোড়ে চা রোগ হয়েছে আমার এরকম মনে হয়। একটা মানুষ যে কত চা খেতে পারে জানো, এটাই আমি ভেবে পাই না। কতবার কত রকম করে চা খেতে পারে, লিকার চা, দুধ চা, আমি বুঝতে পারি না। এক এক সময় টিপটে চা করে রেখে দিই, তোমাদের কাছে কি বলবো, হয়তো 2 কাপ চা করে রাখলাম, তো 2 কাপ চা একবারেই খেয়ে নেবে। তার থেকে আমার মনে হয় বারে বারে করে যাওয়া ভালো, আর নয়তো নিজে করে নেয় সেটাই ভালো। নিজে করবে তাতেও অশান্তি, কারণ অল্প একটু খাবে না তো, কাপ ভরে খাবে। আমি এক এক সময় বলি কি, তুমি মগ ভরে চা খাও, তোমার কাপে চা পোষাবে না, মগে ভরে। এটাই লেটেস্ট ব্যাপার হবে, আর এটা খুব ইউনিক ব্যাপার হবে যে মগে করে চা খাচ্ছে। তোমাদের কাছে এটাই বললাম মনের কথাটা, যে আমি এক সময় ভাবি বর কাকে বলে, ওই যে আমার অ্যান্সার হচ্ছে ওটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটা একটা করে তেল ভরে রাখি, এখানে 4 লিটার সাদা তেল আছে, 1 লিটার সর্ষের তেল আছে। পুজো বলে এই মাসে 1 লিটার সাদা তেল বেশি এনেছি, লুচি টুচি খাওয়া হবে অষ্টমীর দিনে, নাহলে আমার 3 লিটারেই হয়ে যায়। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর শেষে একটা কথা বলি, আজ যাই হোক সুখবরটা তোমাদের কাছে জানাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। কারণ আমার যে মন খারাপ ছিল সেই সময় যখন আমার সঙ্গী তোমরা হয়েছো, তাহলে আমার সুখের সঙ্গী তোমাদেরকে করলাম। তো চলো টাটা, ভিডিওটা এখানে এন্ড করলাম।